নবীজি কিভাবে কথা বলতেন, নবীজি কিভাবে হাঁটতেন, নবীজি কিভাবে খাইতেন, নবীজি কিভাবে ঘুমাতেন, নবীজি কিভাবে রাষ্ট্র পরিচালনা করতেন, পরিবার, সমাজ, রাষ্ট্রের ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা কি ছিল, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত জীবনের প্রতিটা ক্ষেত্রে রাসূল কি কি আদর্শ রেখে গেছেন, এগুলো আমাদেরকে জানতে হবে, ঠিক কি না? আল্লাহ তাআলা বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা রাসূলকে ভালোবাসো, আল্লাহ বলেন আমি তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলতেছেন রাসূলকে যদি তোমরা ভালোবাসো, রাসূলকে যদি অনুসরণ করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। শুধু আমি আল্লাহ তোমাদেরকে ভালোই বাসবো না, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের অতীতের সব গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ অতীতের সব গুনাহ মাফ করে দিবেন। তাহলে আমরা বুঝলাম রাসূলকে আমরা ভালোবাসলে লাভ কি? লাভ হলো আমরা আল্লাহর ভালোবাসা পাবো, আল্লাহর রহমত পাবো, আর রাসূলের এই ভালোবাসার বিনিময়ে আল্লাহ আমাদের ভুলগুলো, অতীতের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল নবীজিকে ভালোবাসতে হলে, নবীজিকে যদি আমরা ভালোবাসি, তাহলে রাসূলের সাথে আমরা জান্নাতে একসাথে থাকতে পারবো। আমরা ওই জান্নাতে যেতে চাই যে জান্নাতের ভিতরে আমরা রাসূলকে পাবো। আমরা জান্নাতের ভিতরের রাসূলের সাথে থাকতে চাই কিনা? থাকতে চাই কিনা? আল্লাহ কবুল করুন, বলে আমিন। তাহলে শুনুন, রাসূলের সাথে যদি জান্নাতে থাকতে যদি আমরা চাই, তাহলে কি করতে হবে? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুসলিম শরীফের হাদিস, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ, জনৈক ব্যক্তি নবীজির কাছে এসে জিজ্ঞেস করলেন, মাতাসা, হে আল্লাহর নবী, কিয়ামত কখন সংঘটিত হবে? নবীজি বললেন, ওমাদা আদাত্তা লিসা, কিয়ামত এর বিষয় তুমি জানতে চাচ্ছ, কিয়ামতের জন্য কি প্রস্তুতি তোমার আছে? তোমার কি প্রস্তুতি আছে যে কিয়ামতের কথা জানতে চাও? কিয়ামত কখন হবে, পৃথিবী ধ্বংস হবে কখন, এটা যে জানতে চাও, তো তোমার কি এমন আমল আছে, কি আমল করছো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আমল নামায় তেমন কোনো বড় নেক আমল নাই, তেমন কোনো নফল নামাজও নাই, আমি তো সামর্থ্য রাখি না জাকাত দেওয়ার সেই সওয়াবও আমার নাই, হজ করার সামর্থ্য আমার নাই। তার মানে আমার আমল নামায় তেমন নেক আমল নাই বললেই চলে, তেমন কোনো নেক আমল আমি জীবনে করি নাই। তবে আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, তবে একটা জিনিস আমার অন্তরে আমি জায়গা করে দিয়েছি, সেটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা। বলেন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বললেন, ফাইন্নাকা মা'a মান আহবাবতা, এই দুনিয়াতে তুমি যাকে ভালোবাসবে তার সাথেই তুমি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তুমি যদি আমি রাসূলকে ভালোবেসে থাকো, তোমার অন্তরের মধ্যে যদি আমি নবীর ভালোবাসা যদি জায়গা পেয়ে থাকে, তুমি জেনে রাখো, তুমি যাকে ভালোবাসবে তার সাথেই তুমি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তুমি তার সাথেই তুমি জান্নাতে যাবে, তার সাথেই তোমার হাসর হবে, নাসর হবে, জান্নাত হবে। সুতরাং তুমি কাকে ভালোবাসছো, তোমার অন্তরে কাকে তুমি জায়গা করে দিয়েছো, সেই নামটা তুমি চিন্তা করো আর ভাবো, তার সাথেই তোমার হাসর হবে। সে যদি ভালো হয় তাহলে তুমি জান্নাতি হবে, আর যদি ভালো না হয়, সে যদি জাহান্নামে থাকে, তোমাকেও জাহান্নামে যাওয়া লাগবে, ঠিক কি না? এখন কাকে ভালোবাসবা, কাকে মনে জায়গা করে দিবা, এটা তোমার বিষয়। সে যদি জান্নাতি হয় তাহলে তোমার জায়গাটাও জান্নাতি হবে। আর তুমি যাকে অনুসরণ করছো, যাকে তুমি আদর্শ ভাবছো, সে যদি জাহান্নামে যায়, সেই জাহান্নাম থেকে তুমিও কিন্তু মুক্তি পাবা না, যেহেতু তুমি তোমার অন্তরের ভিতরে ওই জাহান্নামী কোনো ব্যক্তিকে স্থান করে দিয়েছো, ঠিক কিনা? তাহলে বোঝা গেল তুমি কাকে ভালোবাসো, অন্তরে তুমি কাকে চিন্তা করো, লালন করো। লোক যদি ভালো হয়, তুমি যদি কোনো ভালো মানুষকে ভালোবাসো, তোমার অন্তরে যদি তাকে জায়গা করে দাও, তাহলে তুমি তার সাথে তোমার হাসর হবে, এবং তার সাথে হয় জান্নাত না হয় জাহান্নাম। রাসূলকে যেহেতু সে ভালোবাসে, তো তার জায়গাটা কোথায় হবে? জান্নাতে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইসলাম গ্রহণের পর থেকে আজ পর্যন্ত আমি এত খুশি হই নাই যত না খুশি হয়েছি আজকের এই হাদিসটা নবীজির কাছ থেকে শুনে। বলেন না সুবহানাল্লাহ। হযরত আনাস বলেন, আমরা তো আমাদের অন্তরের মধ্যে রাসূলকে জায়গা করে দিয়েছি, রাসূলের স্থানে অন্য কাউকে আমরা রাখি নাই। পৃথিবীর সবচেয়ে ভালোবাসা, মহাব্বত যেহেতু রাসূলকে আমরা অন্তরে দিয়েছি, আমরা বিশ্বাস করি রাসূলের সাথে আমরা অবশ্যই জান্নাতে থাকবো, ঠিক কিনা?
সম্মানিত হাজিরিন, এবং নবীজিকে কেমনে আমরা ভালোবাসবো? মুখে মুখে নাকি অন্তরে, নাকি জীবনের প্রতিটা ক্ষেত্রে বাস্তবায়ন করব? জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা রসুলের অনুসরণকে বাস্তবায়ন করব, ভালোবাসবো। এবং নবীজিকে ভালোবাসার 7টা দাবি, যে 7টা দাবি যদি আমরা পূরণ করতে পারি, তাহলে সত্যিকার অর্থে আমরা রসুলের অনুসারী, রসুলের ফলোয়ার, রসুলের একজন সত্যিকার উম্মত আমরা দাবি করতে পারবো, এবং রসুলের সাথে আমরা জান্নাতে থাকতে পারবো। সে 7টা বিষয় আপনারা জানবেন, জানতে চান? 1 নাম্বার হলো যে নবীজিকে যে আমরা ভালোবাসি, নবীজিকে ভালোবাসার 1 নাম্বার দাবি হলো নবীজির জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে পড়তে হবে, আমাদেরকে জানতে হবে। রসুলের জন্ম থেকে রসুলের মৃত্যু, তার পুরোটা জীবন, তিনি নবুয়তের আগে কিভাবে জীবন অতিবাহিত করেছেন, নবুয়তের পরবর্তী সময় তার কেমন ছিল, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে কিভাবে মদিনাকে ইসলামী রাষ্ট্র পরিচালনা করলেন, তার রাষ্ট্র ব্যবস্থা কেমন ছিল, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা কাজ, তার আচার আচরণ, তিনি অমুসলিমদের সাথে কেমন আচরণ করেছেন, নারীদের প্রতি তার অভিব্যক্তি কি ছিল, রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে কি কি মূলনীতি ছিল। এক কথায় রসুলের জীবনী আপনাকে জানতে হবে। এটা হচ্ছে রসুলের অনুসারী হওয়ার প্রথম দাবি। আমি যদি সত্যিকার অর্থে দাবি করি যে আমি রসুলের ফলোয়ার, রসুলের অনুসারী, তাহলে আমাদেরকে 1 নাম্বার কোন কাজটা করতে হবে? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়তে হবে। শুধু জীবনী, আপনার কিছু অংশ ভালো লাগলো, ওই হেরা গুহায় খালি ধ্যান করছেন নবীজি, ওইটাই শুধু আপনার ভালো লাগছে, ওইটার মধ্যেই আপনি সীমাবদ্ধ রইলেন না। রসুলের পুরা জীবনই আপনার জন্য আদর্শ। আপনাকে প্রতিটা ক্ষেত্রেই অবদান রাখতে হবে। রসুলের নবুয়াতের পূর্বের জীবন, পরবর্তী জীবন, রসুলের 63 বছরের হায়াতে জিন্দিগিটা কেমন ছিল, এটা জানতে হবে, এটা পড়তে হবে। না পড়লে পরে আপনার কাছে পূর্ণতা হবে না। যদি কেউ রসুলকে গালি দেয়, তাহলে আপনার কাছে মনে হবে রসুল আসলে গালি পাওয়ার যোগ্য হতেও পারে, নাউজুবিল্লাহ, যেহেতু আপনি রসুলের জীবনী পড়েন নাই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কেউ কটাক্ষ করবে, আপনার অন্তরে দাগ পড়বে না, আপনার কষ্ট লাগবে না, কারণ আপনি রসুলের জীবনী পড়েন নাই। আপনি যদি রসুলের জীবনী পড়তেন, কোনো লোক যদি তার নবীজির বিপক্ষে মন্তব্য যদি করে, তাহলে আপনি বুঝতে পারতেন আসলে লোকটা যে মন্তব্য করছে রসুলের ব্যাপারে, এটা সে অন্যায় করেছে, এটা তার ঠিক হয় না। এটা তো বলতে গেলে আপনাকে জানতে হবে, না জানলে আপনি বলবেন কিভাবে? তাহলে একটা কথা আছে, মানতে গেলে জানতে হয়, আর জানতে গেলে পড়তে হয়। আমরা যদি মানতে চাই, তাহলে আমাদেরকে পড়তে হবে। নবীজি কিভাবে কথা বলতেন, নবীজি কিভাবে হাঁটতেন, নবীজি কিভাবে খাইতেন, নবীজি কিভাবে ঘুমাতেন, নবীজি কিভাবে রাষ্ট্র পরিচালনা করতেন, পরিবার, সমাজ, রাষ্ট্রের ক্ষেত্রে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা কি ছিল, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত জীবনের প্রতিটা ক্ষেত্রে রসুল কি কি আদর্শ রেখে গেছেন, এগুলো আমাদেরকে জানতে হবে, ঠিক কি না?